গেস করো এটা কোন প্লেস? ওরা খেপে গেছে। গুড মর্নিং, এখন সকাল 9টা বাজে। আমরা জলপাইতে রওনা দিচ্ছি। কটার দিকে সৌরভ? 7:30 পৌনে 1টার দিকে। আমার সাথে আছে সৌরভ, দেবানিক, সঞ্জয়, তিনজনে অফিসের বন্ধু, কলিগ পরে বন্ধু আগে। আমরা এখন এখান থেকে আজকে উদ্দেশ্য হচ্ছে, আমরা এখন দাঁড়িয়ে আছি শুকনাতে। জঙ্গল থেকে বোঝাই যাচ্ছে শুকনা। আমরা যাওয়া হচ্ছে সোনাদা। এখান থেকে সোনাদা মোটামুটি 55 কিলোমিটার, 55-56 কিলোমিটার হবে। পৌঁছাতে পৌঁছাতে ঘন্টা 2 লাগবে। দেখা হচ্ছে রাস্তায়, দেখা হচ্ছে। টাটা বাই। এখান থেকে তিনদারিয়া 7 কিলোমিটার, কাশিয়াম 35, দার্জিলিং 62। এখন রংটং এসে দাঁড়ালাম। এই পিছনে এসে এখানে দাঁড়িয়ে মোমো খাবো, তারপরে রওনা হবো। আবার রংটং এর মোমো খেলাম। মোমোর চাটনিটা কেমন ছিল সবাই বলো। চাটনিটা প্রচন্ড ঝাল, চোখ দিয়ে জল বেরোচ্ছে। ঝালটা বলতে জল বেরোচ্ছে একদম। ভিউ পয়েন্ট দেখায় পিছনে, দেখো। রাস্তার মাঝখানে একটা সামনে জল পড়ছে। টাটা। এখন গিদ্দা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। জাস্ট একটু আগে বৃষ্টি পড়ছিল জন্য আমরা একটু আটকে পড়েছিলাম। আজকে কোনো কিছু ভিউ দেখা যাচ্ছে না, একদম ক্লিয়ার নেই। পরিষ্কার থাকলে ভালো দেখা যেত। যাক, ভিউ পয়েন্টটা খুব সুন্দর, গিদ্দা ভিউ পয়েন্ট। ফাইনালি আমরা পৌঁছালাম। প্রচুর খারাপ রাস্তার মধ্য দিয়ে এলাম সোনাদা। এটাকে এই ওয়াটারফল দেখাচ্ছি, এই যে। ও মাই গড, কত উপর থেকে পড়ছে। আমরা মোটামুটি কত কিলোমিটার হবে সৌরভ? মোটামুটি নামলাম উপর থেকে 7-8 কিলোমিটার হবে না? কিলোমিটার 7, একদম নিচে। আর রাস্তা যেমনি এখন দেখাচ্ছে এরকম রাস্তা ছিল কিছু কিছু জায়গায়। শুধু আমাদের এই ওয়াটারফল সামনে পৌঁছানোর আর আমাদের মাঝখানে শুধু একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে এই ভাঙা ব্রিজটা। ঠিক যেন এলডোরাডো ব্রিজটার অবস্থা দেখেছেন? দেখুন, আমরা এখন সোনা পাবো গিয়ে। শোনে না আমি যাবো না, তুই যা। এখন আমরা ওয়াটারফল থেকে যাচ্ছি। সাবধানে নামতে হচ্ছে, কারণ রাস্তা বলতে সেরকম কিছুই নেই। আস্তে ধীরে পা ফেলে নামতে হচ্ছে। এটা হচ্ছে ইন্দ্রাণী ফলস, যেটাকে এখানে রেইনবো ফলসও বলে। হ্যাঁ, আমি পুরো জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি।
এই হচ্ছে পুরো জায়গাটা, আসল জায়গাটাই অদ্ভুত সুন্দর, কতটা উপর থেকে জল পড়ছে। এখন আমরা ফিরে যাবো এখান থেকে। থাকতে তো অনেকক্ষণ ইচ্ছা করছে, বৃষ্টিও পড়ছে খুব, আর আমাদের ক্যামেরা ফোন ভিজে যাচ্ছে, তার নাম বেরিয়ে যাবো। অদ্ভুত সুন্দর। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে। আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এটা হচ্ছে সোনাদা হচ্ছে সোনাদা ঠিক পেরিয়ে বাদিকে পেট্রোল পাম্প পড়ে, পেট্রোল পাম্পে একদম গা ঘেঁষে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে নেমে এসেছি। এই রাস্তা দিয়ে যখন কেউ আসবে এখানে এই রাস্তাটা ধরে আসবে না, খুবই খারাপ। বরং আর এই নিচের রাস্তাটা চলে গেলো ইন্দ্রাণী ফলসের দিকে, আর ঠিক উপরের রাস্তা গেছে এই পাশ দিয়ে। এই রাস্তাটা ভালো। যারা আমরা এখন ঘুমে দাঁড়িয়ে আছি, এখন ঘুমের থেকে আমরা এখন যাবো হচ্ছে মিরিক হয়ে তারপর বাড়ি চলে যাবো। তার পাশে খুবই খিদে পেয়ে গেছে, থাকা যাচ্ছে না। বাট ওরা সঙ্গে আমরা কিনলাম এটা পুরি দিয়ে ছোলা বাটোরা, 1 প্লেট 40 টাকা। আমরা এখন দাঁড়িয়ে আছি সীমানা ভিউ পয়েন্ট, এখন 4টা বাজে। এর আগে ছিল লেকচু জগৎ, কিন্তু ভিউ পয়েন্ট বলতে কিছুই দেখা যাচ্ছে না। আজকে মারাত্মক কুয়াশা, তেমনি ঠান্ডা। সীমানা ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি, মানেভঞ্জের থেকে দেখা যায় মানেভঞ্জের যে টাউনটা, শহরটা, ছোট্ট একটা জনপদ, এখান থেকে দেখা যায়, কিন্তু এখন কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। আমরা এখন নেমে যাবো এখান থেকে, মিরিক হয়ে জলপাইগুড়ি যাবো। মিরিক যেতে গিয়ে রাস্তার মাঝখানে যেটা পড়বে আমাদের নেপাল বর্ডার পড়বে, এরপরে পড়বে হচ্ছে পশুপতি মার্কেট, নেপাল বর্ডার, তারপরে পড়বে গোপালনাড়া টি এস্টেট, তারপরে মিরিক। সব জানি। আমরা রাস্তার মাঝখানে গোপালধারা টি গার্ডেন দাঁড়িয়েছি। ওয়ান অফ দ্য বেস্ট টি গার্ডেন ইন নর্থ বেঙ্গল। গোপালধারা চা বাগানে এসে গোপালধারা চা বাগানে লাল চা, এই যে চাটা দেখছেন এটা মুনলাইট চা। অ্যাকচুয়ালি এটার মানে হলো রাত্রিবেলা এটা চাঁদের আলোয় তোলা হয়েছে। 150 টাকার প্যাকেট, 100 টাকার প্যাকেট, নানা রকম দামের আছে। কেউ যদি আসলে এখানে অবশ্যই ভিজিট করে এখান থেকে চা পাতা নিয়ে যাবে। সবাই গেস করো এটা কোন প্লেস। যারা এসছে তারা জেনে গেছে, হ্যাঁ সেই কমন প্লেস মিরিক। আমরা এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে বেরিয়ে যাবো, কারণ অলরেডি এখন 5:30 বাজে। ঘোড়া খেপে গেছে, দিচ্ছি ঘোড়া খেপে গেছে। আলটিমেট শেষ হলো প্রোগ্রাম, যেখান থেকে শুরু করেছি আসাম। আড়াইশোর উপরে। দেখ ভালো হয়েছে ঘোরা। তো প্রোগ্রাম বেরিয়ে হ্যাটস অফ টু শব্দ।